আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হল সুস্থতা। সুস্বাস্থ্যকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় নিয়ামত। শুধু দুনিয়াবি একটি নিয়ামত তা নয়, বরং সুস্থতা বান্দার জন্য আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করার মাধ্যম। কারণ সুস্থ সবল শক্তিশালী বান্দাকে আল্লাহ পছন্দ করে। এটা আমি বলছি না, মুসলিম শরীফের হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈহিকভাবে মানসিকভাবে ঈমানের দিক দিয়ে অধিক শক্তিশালী বান্দাকে আল্লাহ তাআলা অধিক ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিজ যায়ীফ। দুর্বল মুমিন বান্দার চেয়ে সুস্বাস্থ্যের অধিকারী সুস্থ সবল শক্তিশালী মুমিন বান্দা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। অফি কুল্লিন খায়র, হ্যাঁ, দুর্বল হোক সবল হোক, প্রত্যেক মুমিনের মাঝে কল্যাণ আছে। ফি কুল্লি খায়র, প্রত্যেকের মাঝে কল্যাণ আছে। বাকি সুস্থ সবল শক্তিশালী মুমিন বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করে। কেন? কারণ সুস্থ শরীর নিয়ে বান্দা আল্লাহর ইবাদত বেশি করতে পারে, আল্লাহর আনুগত্য বেশি করতে পারে, আল্লাহর ফরমাবরদারি বেশি করতে পারে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্বাস্থ্য দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা শারীরিক মানসিক যে শক্তি দান করেছেন, এগুলি হলো আল্লাহর ইবাদতের জন্য। সুস্থ শরীর নিয়ে যদি আল্লাহর ইবাদত করতে না পারি, তাহলে এই সুস্থ শরীরের কোনো মূল্য নেই। এই নিয়ামতের কদর করতে হবে। আল্লাহ যে সুস্থ শরীর দান করেছেন, এটার কদর করতে হবে। এটার কদর হবে সুস্থ শরীর নিয়ে বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত করা। এখন আমরা শরীর যখন সুস্থ থাকে, তখন আমাদের আর কিছুর খবর থাকে না, মন যা চায় তাই করি। শরীর যখন দুর্বল হয়ে যায়, তখন আল্লাহ করি। এজন্য স্বাস্থ্যের প্রতি যে অবহেলা, এ ব্যাপারে সতর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলতেছেন, নিয়ামাতানে মাগবুন, নি'মাতান, দুইটি নিয়ামত এমন আছে যে দুই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ অবহেলা করে, গাফলতি করে, অবমূল্যায়ন করে। যেই দুই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, প্রতারণার শিকার হয়। এই দুই নিয়ামত কি? আস-সিহহা, সুস্থতা। 2 নম্বর ওয়াল ফারাগ, ফারাগ মানে অবসর। সুস্থ থাকলে মানুষ এই সুস্থতার নিয়ামতের কদর করে না, তখন মন চাহি জীবন যাপন করে, যেভাবে মন চাই সেভাবে চলে। উঁচু নিচু সব এক বরাবর মনে হয়। যখন একটু অসুস্থ হয়ে যায়, তখন আল্লাহ আল্লাহ। যারা জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, در جوانی توبہ کردن شیوہ پیغمبری
वक्त फेरी गुरगजालन मीशवद पर हैजगार वक्त फेरी गुरगजालन मीशवद पर हैजगार। শরীরে যখন পাওয়ার আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, যৌবন আছে, তখন ইবাদত বন্দেগী করা এটা নবীদের সিফত। বৃদ্ধ বয়সে বনের সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ সে তো পরহেজগার হয়ে যায়। বৃদ্ধ হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে সে আর কারোর জুলুম করে না মানে আর করতে পারে না। তো বৃদ্ধ হয়ে গেলে সবাই বুজুর্গ হয়ে যায়, শরীরের শক্তি হারিয়ে ফেলে সবাই বুজুর্গ হয়ে যায়। আসল বুজুর্গ কোনটা? যে শরীরে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও সে নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে দেয়, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সুপর্দ করে দেয়। সে এই যৌবনের উন্মাদনায় সে নিজেকে শয়তানের পিছনে পরিচালনা করে না, সে আল্লাহ যেভাবে বলে নিজের জীবনটাকে সেভাবে পরিচালনা। এজন্য নিজের সুস্থতা হারিয়ে বুঝলে হবে না, এর আগে আগে সুস্থ থাকা অবস্থায় বুঝে সুস্থতার সময়টাকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। ওয়াল ফারাগ, আরেকটি হলো অবসর। অবসরের যে সুযোগ, আপনার একটা অবসর সময় আছে, এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি বেশি থেকে বেশি চাইলে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। কিন্তু তখন আমাদের বুঝে আসে না, যখন অবসরের সময় শেষ হয়ে যায়, চারিদিকে ব্যস্ততা আর ব্যস্ততায় ছেয়ে যায়, তখন আমরা চিন্তা করি হাই রে, আমার এমন অবসরের সময় চলে গেছে, এটাকে কাজে লাগাতাম তো অনেক ফায়দা হয়। পরে আফসোস করলে আর কাজ হবে না। সময় থাকতে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবালা খামসিন শাবাবাকা ক্বাবালা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবালা সাকমিক ওয়া গিনাআকা ক্বাবালা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবালা শুগুলিক ওয়া হায়াতাকা ক্বাবালা মাউতিক। নবীজি বলতেছেন, পাঁচটি অবস্থাকে অপর পাঁচটি অবস্থা আসার আগে মূল্যায়ন করো। পাঁচটি অবস্থাকে বিপরীত আর পাঁচটি অবস্থা আসার আগে এগুলো কাজে লাগাও। এগুলা কি? শাবাবাকা ক্বাবালা হারামিক, তোমার যৌবন কালকে বার্ধক্য আসার আগে কাজে লাগাও। যৌবনকালে তোমার শরীরে যে এনার্জি আছে, যে শক্তি সামর্থ্য আছে, তুমি যে পরিমাণ চাইলে ইবাদত বন্দেগী করতে পারবে। বার্ধক্য এসে গেলে, বুড়া হয়ে গেলে, তখন মন চাইলেও সেই পরিমাণে ইবাদত করা যাবে, নিজে চলতে কষ্ট হয়ে যাবে, তখন ইবাদত বন্দেগীর আর এত সময়। জওয়ানে গুফতে বাবিরে দিলাগা চেগুম কর দি চেগুম গশতি দরিরা জওয়াবশদা দবিরে হুশ তাকাল্লুম জওয়ানিরা দরিরা কর জামগুম জওয়ানে গুফ তেবা পীরে তুকাইয়াবি জওয়ানিরা কসে হরগিজ নমি আবদ দুবারা জিন্দেগানিরা। এক বৃদ্ধ মানুষ বয়সের বারে একদম কুজো হয়ে গেছে, ফিট বাঁকা হয়ে গেছে, লাঠিতে ভর দিয়ে দিয়ে মাথা নিচু করে এমন ভাবে হাঁটতেছে যেন কি হারিয়ে ফেলেছে। বার্ধক্যে উপনীত হলে বয়সের বারে মানুষ মাথা নিচু হয়ে যায় না? মাথা নিচু করে করে কি যেন খুঁজতেছে, এরকম করে করে হাঁটতেছে। তো নাতি বয়সের একজন যুবক এই অবস্থা দেখে বলতেছে, চেগুম কর দি চেগুম গোষ্ঠী দরিরা। ও দাদা, কি সমস্যা? কি হারিয়ে ফেলেছেন আপনি? এরকম করে মাথা নিচু করে করে কি খুঁজতেছেন? জওয়াবশদা দবিরে খুশ তাকাল্লুম জওয়ানিরা দরিরা কর দামগুম
বৃদ্ধ ছিল, রসিক মানুষ। তিনি নাতির কথা বুঝতে পেরেছে, বলতেছে, নাতি, হ্যাঁ, আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি, সেই হারানো জিনিসটাকে খুঁজতেছি আমি এখানে। কি হারিয়েছি? এই রাস্তায় আসা যাওয়া করতে 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 আমি আমার যৌবন হারিয়ে ফেলেছি, আমি আমার জোয়ানকে হারিয়ে ফেলেছি, সেই যৌবনকে আমি এখন এই পথে খুঁজতেছি। জওয়ানে গো তেবা পীরে তু কইয়াবি জওয়ানিরা কসে হরগিজ নমি আবদ দুবারা জিন্দেগানিরা। জওয়ান বলতেছো, দাদা দাদা, যৌবন এটি তো এমন এক মহামূল্যবান সম্পদ যেটি একবার হাতছাড়া হয়ে গেলে আর একবার ফিরে পাওয়া যায় না। আপনি যে জিনিস খুঁজতেছেন এটা তো আপনি আর কখনো খুঁজে পাবেন না। যৌবন একবার হারিয়ে গেলে আর সারা দুনিয়ার সম্পদ সব খরচ করেও আপনি পাবেন। দুনিয়ায় সবকিছুর ওষুধ আছে, নবী বলতেছেন, ইল্লাল হারাম। হারাম মানে বার্ধক্য। টাকা দিয়ে মানুষ সবকিছু করতে পারবে, কিন্তু উনি যে বুড়া হয়ে যাচ্ছে দিন দিন, এই বুড়া হয়ে যাচ্ছে, বার্ধক্যে উপনীত হচ্ছে, এটাকে সে আটকাতে পারবে না। যা কিছু করুন না কেন তাকে বুড়া হতেই হবে, বার্ধক্যে উপনীত হতেই হবে। তার জন্য নবী বলতেছেন, তোমার বার্ধক্য আসার আগে তোমার যে যৌবন, তোমার জীবনের স্বর্ণ সময়, সোনালী সময়, এই সময়টাকে তুমি কাজে লাগাও। এই সময়টাকে কাজে লাগিয়ে তুমি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তোমাকে যে আল্লাহ তাআলা সুস্থতার দৌলত দিয়েছেন, এই সুস্থতাকে সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে কাজে লাগাও। ও গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমাকে যে আল্লাহ ধন দৌলত দিয়েছেন, এই ধন দৌলতকে তোমার অভাব অনটন আসার আগে এটাকে কাজে লাগাও। অর্থাৎ ধন দৌলত থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় বেশি বেশি দান খয়রাত করে তোমার আখিরাতের অ্যাকাউন্টকে সমৃদ্ধ করো। হায়াত থাকতে আরো, সম্পত্তি থাকতে বাড়ো। টিয়া পয়সা যখন আছে তখন এগুলাকে কি করো? কাজে লাগিয়ে আখিরাতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। হারিয়ে গেলে তো আর পাবে না। ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার যে অবসর সময় এটাকে কাজে লাগিয়ে তুমি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো। এখন তোমার একটু অবসর আছে, এটাকে কাজে লাগিয়ে তুমি একটু কোরআন শিখো, এটাকে কাজে লাগিয়ে তুমি একটু কিছু মাসালা মাসাইল শিখো, এটাকে কাজে লাগিয়ে তুমি একটু তিলাওয়াত করো, এটাকে কাজে লাগিয়ে তুমি একটু ভালো কাজ করো। সময় থাকলে আল্লাহ রাস্তায় গিয়ে কিছুদিন সময় লাগিয়ে আসো। এইভাবে তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, সর্বোপরি তোমার এই হায়াতটাকে মৃত্যু আসার আগে আগে কাজে লাগিয়ে তোমার আসল যে হায়াত, আখিরাতের হায়াত, এই হায়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে 5টা জিনিসকে মূল্যায়ন করতে বলেছেন, কদর করতে বলেছেন, তার মধ্যে একটি হলো সুস্থতা। আল্লাহ যে সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করে, ভালো কাজ করে, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটা আমাদের করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদি আমিনান ফি সিরবিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া। নবীজি বলতেছেন, মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদি, তোমাদের যে ব্যক্তি এমন অবস্থায় সকাল করেছে যে সে শারীরিকভাবে সুস্থ, তার শরীর সুস্থ আছে, আমিনান ফি সিরবি, তার পরিবার পরিজন নিরাপদে আছে, ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে ওই দিনের খাবার দাবার জোগাড় আছে। 3টি জিনিস, শারীরিক সুস্থতা, পরিবারের নিরাপত্তা, খাদ্যের নিশ্চয়তা। এই 3টি জিনিস যার কাছে আছে, নবী বলতেছেন
ফাকাআন্নামা হিজাত লাহু দুনিয়া, সে যেন সারা দুনিয়ার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই তিনটি জিনিস অনেক বড় দৌলত। শারীরিক সুস্থতা, পরিবারের নিরাপত্তা, খাদ্যের নিশ্চয়তা। এই তিনটি জিনিস যার কাছে আছে, নবীজি বলতেছেন সে যেন সারা দুনিয়ার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই পর্যন্ত যা হাদিস আমরা শুনলাম, এগুলো দ্বারা কি বুঝলাম? যে সুস্থতার এই দৌলত, এটি এক মহামূল্যবান দৌলত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই সুস্থতার নিয়ামতকে আমাদের কদর করতে হবে। আমরা যেন সুস্থ থাকতে পারি এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, এবং সুস্থ শরীর নিয়ে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করার চেষ্টা করতে হবে। যে সমস্ত কাজের কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, সুস্থতা নষ্ট হয়, সেই সমস্ত কাজ পরিহার করতে হবে। খাদ্যের কারণে মানুষ অসুস্থ হয়, খাদ্যের অভাবে, ক্ষতিকর খাদ্যের কারণে, অতিরিক্ত খাদ্যের কারণে মানুষ অসুস্থ হয়। এগুলো আমাদের পরিহার করতে হবে। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কুলু, আল্লাহ বলছেন খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, তবে অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। খাদ্যের অভাবে মানুষ অসুস্থ হয়। একদম খাদ্য না থাকলে অসুস্থ, অনেকে আছে খাদ্য আছে, খাবার আছে, নিজের শরীরের প্রতি কোনো খবর নাই। কবে রাতে খাবার খেয়েছে, এরপর দিন সকাল 10টা 11টা 12টা বাজে যাচ্ছে, ওনার খবর নাই। 12টা বাজে উনি আবার খেতে বসতেছে। শরীরে একটা হক আছে না? সারাদিন পানি খাইতে হবে 3-4 লিটার, আপনি সারাদিনে খাচ্ছেন 3-4 গ্লাস। তো শরীর পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছে না, এই শরীরে একটা হক আছে না? এর কারণে হিট স্ট্রোক হচ্ছে, গরমের কারণে বিভিন্ন রোগ হচ্ছে, মানুষ মাথা কি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হচ্ছে। শরীর এটা আল্লাহ দেওয়া নিয়ামত, শরীরের সুস্থতা এটা আল্লাহর নিয়ামত। এই শরীরকে যত্ন নিতে হবে। শরীরে যখন যে পরিমাণ খাদ্যের প্রয়োজন, তো সেই পরিমাণ খাদ্য, পানি আপনাকে দিতে হবে। ক্ষতিকর খাদ্য পরিহার করতে হবে। খাদ্য পেলাম বলে যা পেলাম তা খেয়ে ফেললাম, মক্ত ফেলি তো ভিড়ো পকড়লে ফেলাই, মক্ত ফেলি তো ভিড়ো পকড়লে ফেলাই। এখন এটা কি খাওয়া যাবে? খাওয়া যাবে না, শরীরের জন্য উপকার হবে না ক্ষতি হবে? যেখানে যেটা ভাইসি শুধু খাইতে আসে না, দেখতে হবে ওই খানাটা আমার জন্য ক্ষতিকর কিনা। ক্ষতিকর কারণ আমাকে পরিহার করতে হবে। অনেক সময় হালাল খাদ্য হওয়ার পরেও নিজের জন্য ক্ষতিকর হয়। ডাক্তার বলতেছে আপনি ডায়াবেটিসে আক্রান্ত, আপনি মিষ্টি আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। আপনি বলতেছেন না না আমি মিষ্টি খেতে হবে, তো ক্ষতিকর। আপনি ক্ষতিকর খাবার আপনাকে পরিহার করতে হবে সুস্থতার জন্য। অতিরিক্ত খাবার পরিহার করতে হবে। চিকিৎসা বিজ্ঞান বলতেছে অতিরিক্ত খাবারের কারণে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ ব্যাধি সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মালা আদামিয়ুন বিআআন শাররান মিন বাতানি, মানুষ নিজের ফ্যাটের চেয়ে অধিকতর ক্ষতিকর কোন পাত্রকে মানুষ পূর্ণ করে না। হাসবুল আদমি লুকাইমাতুন ইউসিবেনা সুলবা, একজন ব্যক্তি সুস্থ সবল থাকার জন্য, কাজকর্ম করতে পারার জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন ততটুকু খাবার তার জন্য যথেষ্ট। কি বলছেন নবীজি? নবীজি আমাদেরকে অতিরিক্ত খাবারের প্রতি অনুৎসাহিত করতেছেন, যে একজন মানুষ যে পেট ভরে খায়, সে যত কিছু পূর্ণ করে তার মধ্যে সবচেয়ে এই খারাপ ফল তার এই পেটটা। মানে পেট ভরে খাওয়া, পেট পরিপূর্ণ করে ফেলা, এটা নবীজি এটাকে কি করতেছেন? অপছন্দ করেছেন। বলতেছেন যতটুকু খাইলে একজন মানুষ চলতে পারে, যতটুকু খাইলে একজন মানুষ সুস্থ সবল থাকতে পারে, যতটুকু খাইলে একজন মানুষ কাজকর্ম ঠিক মতো করতে পারে, ততটুকু খাওয়াই যথেষ্ট। যদি তোমাদের কারো খাবারের খিদে আসে, তখন খাবে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখবে। তাহলে বলতেছে খিদে আসলে খাওয়া, খিদে নেই যা পেলাম সামনে পেলাম খেয়ে ফেললাম, খিদে নেই সামনে পেলাম খেয়ে ফেললাম, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। নবী বলতেছেন যখন খিদে আসে তখন খাও, তাও কতটুকু খাবে?
তুমি আন্দাজ করবে যে আমি যে কতটুকু খেতে পারবো, যতটুকু আপনি খেতে পারবেন মনে হয় তার চেয়ে আপনি 3 ভাগের 1 ভাগ খাবেন, কম কম খাবেন। এটা ডাক্তাররাও বলে, ডাক্তাররাও বলে। এজন্য সুস্থ থাকতে হলে আমার খাবারকে কন্ট্রোল করতে হবে। সুস্থ থাকার জন্যে পরিশ্রম, একদম পরিশ্রমহীনতা আবার অতি পরিশ্রম দুটো পরিহার করতে হবে। একদম পরিশ্রমহীনতা যার অপরাধ হচ্ছে অলসতা, যার অপরাধ হচ্ছে অলসতা, বসে বসে কোনো কাজকর্ম করে না, ফার্মের মুরগি বসে বসে খাই। এর দ্বারা কি হয়? কোলেস্ট্রল বেড়ে যায়, শরীর মোটা হয়ে যায়, তারপরে কিছু করতে পারে না। এখানে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে এই শরীরের মধ্যে। কিছু কাজকর্ম করতে হবে। একদম অলসতা এটা ইসলাম পছন্দ করে না। নবীজি বারবার হাদিসের মধ্যে আছে, নবীজি বারবার আল্লাহর কাছে অলসতা থেকে, পরিশ্রমহীনতা থেকে আল্লাহর কাছে বারবার ফানা চেয়েছেন। যেমন নবীজির একটি দোয়া এরকম, নবীজি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নবীজি বলতেছেন, আল্লাহ ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, ফানা চাই, মিনাল হাম্মি ওয়াল হাযান, দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে, ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই অলসতা থেকে, অক্ষমতা থেকে, অক্ষমতা থেকে এবং আল কাসাল, কাসাল মানে অলসতা, অলসতা থেকে, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখনি, আল্লাহ আমি আপনার কাছে কাপুরুষতা, ভীরুতা এবং কৃপণতা থেকে আমি পানা চাই, ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন, আল্লাহ ঋণের বোঝা থেকে আমি আপনার কাছে পানা চাই, ওয়া কাহরির রিজাল, মানুষের রুশানলে পড়া থেকে আমি আপনার কাছে পানা চাই। তাহলে এই দুয়ার মধ্যে, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে সমস্ত বিষয় থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তার মধ্যে একটি হলো আল কাসাল, অলসতা। অলসতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। অলসতা ইসলাম পছন্দ করে না। এজন্য আমরা অলস জীবনযাপন পরিত্যাগ করব। আমরা নিজের সাধ্যের ভিতরে আমরা শ্রম দেওয়ার চেষ্টা করব, কষ্ট করব। ইসলামের যে দৈনন্দিন ইবাদত, যেমন নামাজ পড়া, আপনি ফরজ নামাজ, নফল নামাজ পড়া, নামাজের জন্য মসজিদে হেঁটে হেঁটে আসা, মসজিদ থেকে হেঁটে হেঁটে যাওয়া, এগুলোতেও পরিশ্রমের প্রাথমিক যে চাহিদা এগুলি পূরণ হয়ে যায়। এছাড়াও নবীজি হাদিসের মধ্যে আছে নিজের কাজ নিজে করতেন। হাদিসের মধ্যে আছে নবীজি নিজের কাজ নিজে করতেন। তো আমরা যদি নিজেদের কাজকর্ম নিজেরা করি, নিজের বিষয় নিজে গুছাই, নিজের কাপড় চুপড় নিজে দৌত করি, নিজের হাট বাজার নিজে করি, এতেও পরিশ্রমের যে চাহিদা, এটা প্রাথমিক চাহিদাগুলি পূরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের গণ্ডির ভিতরে থেকে শরীর চর্চামূলক খেলাধুলা, দৌড়াদৌড়ি, সাঁতার কাটা ইত্যাদি পছন্দ করতেন, ইত্যাদিকে উৎসাহ দিতেন। আবার পরিশ্রম করতে গিয়ে অতি পরিশ্রম, এটাও আবার ইসলাম পছন্দ করে না। আপনি শুধু পরিশ্রম করতেছেন, শরীরের উপর জবর হয়ে যাচ্ছে, এটাও ইসলাম পছন্দ করে না। অনেকেই সাহাবীদের মধ্যে অনেকে ছিল এরকম, সারাদিন রোজা রাখতেন, আবার রাতভর ইবাদত বন্দেগী করতেন। এরকম একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান, আরে সারাদিন রোজা রাখবা, সারা রাত ইবাদত বন্দেগী করবা, তোমার উপর তোমার চোখের তো হক আছে, চোখের হক আছে, তার মানে চোখকে একটু ঘুমাইতে দাও। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার শরীরের হক আছে, শরীরকে একটু বিশ্রাম দাও, একটু বিশ্রামের সুযোগ দাও, নইলে শরীরটা কি হয়ে যাবে, খুব বেশি পরিশ্রমের কারণে শরীর তাড়াতাড়ি ভেঙে পড়বে, শরীর অসুস্থ হয়ে যাবে। ওলি যাও জাতিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার স্ত্রীরও কি আছে, হক আছে, তোমার স্ত্রীকে একটু সময় দাও, স্ত্রীর সাথে একটু বসে গল্প করো, একটু প্রেম করো। এখন আমাদের অনেকে আছে অহরহর মানুষ, বাইরে ফিটফাট, ভিতরে সংসারে অশান্তি অশান্তি অশান্তি, বাইরে ফিটফাট, সংসারে অশান্তি বেশিরভাগ মানুষ। কেন? এখানে একটা বড় কারণ হলো আপনি সারাদিন কষ্ট করতেছেন, কামার রোজগার করতেছেন সব বিবি বাচ্চার জন্য, কিন্তু আপনি এক জায়গায় ভুল করতেছেন, সারাদিন কাজ করে বাসায় যান, এখানে বেশিরভাগ সময় যায় ঘুমে, আর যে সময়টা আপনি জাগ্রত থাকেন সেটা যায় মোবাইলে।
বউ কি বলতেছে, ছেলে মেয়ে কি বলতেছে, বলো, হ্যাঁ শুনতেছি, বলো। এই কারণে আপনি মন ভরে সময় দিচ্ছেন না, সংসার অশান্তি। আপনি বাসায় গিয়ে মোবাইল একদিকে ফেলে রাখেন, বউয়ের সাথে মন ভরে কথা বলেন, ছেলে মেয়ের সাথে মন ভরে কথা বলেন। তারা কি বলতে চায় তাদের চোখে চোখ রেখে ভালো করে মন ভরে তাদের সাথে কথা বলেন, তাদেরকে সময় দেন। প্রথম বিয়ে করে 2-1 মাস একটু প্রেম প্রীতি থাকে, এরপর আস্তে আস্তে আর ভালো লাগে না, এটা বউ আর প্রেম ভালোবাসার প্রয়োজন মনে করে না। না, জীবনটা অভিনয়, আপনাকে অভিনয় করতে হবে। ভালো না লাগলেও ভালো লাগার মান করতে হবে, প্রেম করতে হবে, একটু ভালোবাসা দেখাইতে হবে। মনের মধ্যে ভালোবাসা না থাকলেও উপরে উপরে ভালোবাসা দেখাইতে হবে। তাহলে কি হবে, দাম্পত্য জীবনে একটা মজা আসবে, একে অপরের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে, সংসারের মধ্যে শান্তি আসবে। নইলে সংসারে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। কোন রকমে এই অশান্তি দূর করা যাবে না, প্রেম ভালোবাসা দেখাইতে হবে। আপনি অবৈধ প্রেম ভালোবাসা, মানুষ কি কত কিছু করে, আর বউয়ের সাথে ছেলে মেয়েদের সাথে যে মহব্বত ভালোবাসা, এটা তো 100% পিওর বৈধ ভালোবাসা। এটাতে যত করবেন তত সওয়াব। একটু ভালোবাসা দেখাইলে আপনার সংসারে শান্তি আসবে। ওলি যাওজাতিকা আলাইকা হাক্কান ওয়ালি দাইফিকা আলাইকা হাক্কান। নবী বলতেছেন, তোমার মেহমানের তোমার উপর হক আছে। মেহমানকে সময় দাও, কুশল বিনিময় করো, ভালোমন্দ কথাবার্তা জিজ্ঞেস করো, তাদের সাথে একটু বসে আড্ডা করো। ওয়ালি সদীকিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার বন্ধুর হক আছে, বন্ধুর হক আছে। ইসলামে বন্ধুত্বের অনেক গুরুত্ব, তবে এই বন্ধুত্ব হতে হবে আল্লাহর ওয়াস্তে। ভালো বন্ধুত্ব, একে অপরকে ভালো পথ দেখায়, ভালো কাজের কথা বলে, আল্লাহর কথা বলে, ওইরকম বন্ধুত্ব যদি হয়, এই বন্ধুত্বের অনেক দাম। কোরআনে হাদিসে অনেক জায়গায় এই বন্ধুত্বের কথা এসেছে। নবী বলতেছেন, তোমার বন্ধুর তোমার উপর কি আছে, হক আছে। এজন্য শুধু পরিশ্রম করলে হবে না, পরিশ্রমের সাথে সাথে শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে, শরীরকে একটু বিশ্রাম দিতে হবে। যে সমস্ত কারণে মানুষের শরীর অসুস্থ হয়, তার মধ্যে আরেকটা হলো অপরিচ্ছন্নতা। ইসলাম অপরিচ্ছন্নতাকে অপছন্দ করে। নবীজি বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ঈমানের অঙ্গ। ইসলাম বলে কিছুদিন অন্তর অন্তর তোমার নখ কেটে ফেলো, তোমার শরীরের অবাঞ্ছিত পশমগুলি পরিষ্কার করে ফেলো। ইসলাম বলে তুমি পায়খানা প্রস্রাব করে ভালো করে পরিষ্কার হও। ইসলাম বলে খাবার দাও, খাবারের আগে হাত পরিষ্কার করো, খাবারের আগে হাত পরিষ্কার করো, যেন রোগ জীবাণু দ্বারা তোমার শরীর, তোমার পেট আক্রান্ত না হয়। ইসলাম বলে তুমি ঘন ঘন তোমার মুখ কি করো, পরিষ্কার করো, মিসওয়াক করো। নবীজি সারাদিন অগণিতবার মিসওয়াক করতেন। এখন আমরা মুখ পরিষ্কার করি না, মিসওয়াক করি না, মুখ আমাদের কি হয়, জীবাণু দ্বারা আক্রান্ত হয়। প্রত্যেক ঘরে ঘরে দাঁতের রোগী পাবেন। ভালো করে মিসওয়াক করেন, মুখ পরিষ্কার রাখেন, দেখবেন আপনার শরীরের অনেক দিক দিয়ে ফায়দা হবে। আমরা বিশেষ করে রাতে ঘুমানোর আগে বেশি ভালো করে মুখ পরিষ্কার করা চাই। সারা রাত মুখটা নিষ্ক্রিয় থাকে, যা কিছু খেয়েছেন সব দাঁতের মধ্যে আটকে থাকে। এখানে যখন আপনার মুখ নিষ্ক্রিয় থাকে, ব্যাকটেরিয়া এসে এখানে আক্রমণ করে। এর থেকে বেশি আপনার দাঁতে পোকা হয়, দাঁতে শুল হয়, দাঁতে বিভিন্ন ধরনের অসুস্থ হয়। ইসলাম আপনার শরীরকে যত্ন নিতে আপনাকে বারবার উৎসাহিত করেছে। সেজন্য মুখ পরিষ্কার রাখবো, কাপড় চোপড় পরিষ্কার রাখবো। ইসলাম বলে তোমার ঘরের আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এখন এগুলো আমাদের থেকে নিয়ে গেছে কারা, ইহুদি নাসারা। এদের সব কারে দেখবেন ফুলের বাগান কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমরা কোনো খবর নাই। ঘরকে সবসময় পরিপাটি করে রাখবেন। আপনার ঘর পরিপাটি থাকলে এটা মেজাজের উপর কি করবে, প্রভাব পড়বে, আপনার মন মানসিকতার উপর প্রভাব পড়বে। সব ঘরকে সবসময় গুছিয়ে রাখেন, পরিপাটি করে রাখেন, সুন্দর করে রাখেন, ঝেড়ে ঝুড়ে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ঘরের আশেপাশে ময়লা আবর্জনাগুলো কি করেন, ঘরের আশেপাশ থেকে দূর করে দেন, ডাস্টবিনে ফেলে দেন। নইলে এখানে বিভিন্ন ধরনের মশা মাছি এবং বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়ে আপনার শরীরের ক্ষতিকর। এত কিছুর পরেও আল্লাহ তাআলার হুকুম হলে মানুষ অসুস্থ হতে পারে। সতর্কতা অবলম্বন, এটা আল্লাহর নির্দেশ। শরীরের যত্ন নেওয়া, শরীর যেন অসুস্থ না হয় এই জন্য সবসময় সচেতন থাকা, এটা আল্লাহর নির্দেশ। এরপরেও শরীর অসুস্থ হতে পারে। আল্লাহ বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব। বই দেখিয়ে, পেটে কুদা দিয়ে, তোমাদের ক্ষেত খামার নষ্ট করে, তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আঘাত করে, তোমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এবং আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হাবিব
এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়ে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ। এজন্য বিপদ আপদে পড়লে এখন কি করব? আমি তো যেন আমার শরীর অসুস্থ না হয় আমি চেষ্টা করবো, যদি অসুস্থ হয়ে যায় তখন কি করব? তখন করণীয় হলো খুশি মনে মেনে নেব। রেজা বিল কজা সবচেয়ে মজা, আল্লাহর যেটা ফয়সালা হয়েছে খুশি মনে মেনে নেব, এটা আল্লাহর ইচ্ছা। মন খারাপ করবো না, হতাশ করবো না, আমি এরকম করলে এরকম হতো, এরকম করলে এরকম হতো না, এই কথাগুলো বলবো না। বাস আল্লাহর ফয়সালা হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে কি করবো? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সুস্থ তো আপনার নিয়ামত, অসুস্থ তো আপনার নিয়ামত, আমি দুর্বল বান্দা, অসুস্থতার নিয়ামত সহ্য করতে পারতেছি না, আপনার এই অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দিয়ে আপনি পরিবর্তন করে দিন, সুস্থতার নিয়ামত দিয়ে আপনি পরিবর্তন করে দিন। মুমিনের জন্য সবটাই নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজাবান লিআমরিল মুমিনিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। মুমিনের বিষয় বড় আশ্চর্য ধরনের, তার প্রত্যেকটা বিষয় তার জন্য কল্যাণ। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, বলতেছেন এটা শুধু মুমিনদের জন্য, আর কারোর জন্য নয়। যেমন ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ, মুমিন যদি কোনো ভালো কিছু পায়, ভালো কিছু লাভ করে, শুকরিয়া আদায় করে, তার জন্য কল্যাণ। ওইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল্লাহ, মুমিন যদি কোনো ধরনের বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়, সবর করে, এটাও কল্যাণ। কেমন কল্যাণ? নবীজি বলতেছেন, মা মিন মুসিবাতিন তুসাবুল মুসলিম ইল্লা কাফারাল্লাহু বিহা আনহা হাত্তা শাওকাতি ইউশাকুহা। মুমিনের জীবনে যত বিপদ আপদ আসে, প্রত্যেকটা বিপদ আপদের কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমনকি শাওকা মানে কাঁটা, একটা কাঁটা ফুটে না, একটা কাঁটা যে বিদ্ধ হয়, এই কাঁটার বিনিময়েও আল্লাহ তাআলা মুমিনের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। আর বড় বড় বিপদগুলো তার কোনো কথাই নেই, যে অ্যাক্সিডেন্ট হয়, বড় বড় রোগাক্রান্ত হয়, এগুলো তো কোনো কথাই নেই। মুমিনের জীবনে যত বিপদ আপদ আসে, প্রত্যেকটা বিপদ আপদের কারণে আল্লাহ তাআলা মুমিনের কি করে? গুনাহ মাফ করে। এজন্য বিপদ আপদ আসলে আমরা মন খারাপ করব না, এগুলো আল্লাহ তাআলার বিভিন্ন হিকমত। আল্লাহ তাআলা আমার পরীক্ষা, আমার গুনাহ মাফ করার জন্য, আমার মর্যাদা বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা এই বিপদগুলি দিয়ে থাকেন। খুশি মনে মেনে নেব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। আমাদের পরিবারে, সমাজে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যখন কেউ অসুস্থ হয়, তখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো তাদের খবরাখবর নেওয়া, তাদের সেবা যত্ন করা, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের সাথে একটু সদাচরণ করা, এটা আমাদের কর্তব্য। আমার প্রতিবেশী, আমার ভাই, আমার সমাজের মানুষ, বা আমার বন্ধু বান্ধব, বা আমার পরিবারের সদস্য কেউ অসুস্থ হয়েছে, আমি তার খবর নিলাম না, তার সেবা যত্ন করলাম না, কাল কিয়ামতের ময়দানে এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি আমি মুসলমান ভাই, অসুস্থ ভাই, ওনার খবর নেই, এক তো এটা আমার যে জিম্মাদারি আদায় হবে, সাথে সাথে আমার এটা অনেক বড় ধরনের সওয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিজান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া। যখন কোনো মানুষ কোনো অসুস্থ ভাইকে দেখতে যায়, সে অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে আসার আগ পর্যন্ত জান্নাতের ফল সংগ্রহ করতে থাকে। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে, নবীজি বলতেছেন, মান আদা মারিজান লাম ইয়াজাল ইয়াখুদু ফির রাহমা হাত্তা ইয়াজলিসা ফাইজা জালাসা ইকতামাসা ফিহা। বলতেছেন, যখন কোনো ব্যক্তি কোনো অসুস্থ ভাইকে দেখতে যাওয়া শুরু করে, তখন সে আল্লাহর রহমতের সাগরের মধ্যে সাঁতার কাটে বসার আগ পর্যন্ত। যখন গিয়ে সে অসুস্থ ব্যক্তির পাশে বসে, তখন সে আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুব দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক হাত্তা ইউমসিয়া। যখন কোনো মুসলমান ভাইকে দেখতে যায়, অসুস্থ ভাইকে দেখতে যায়, গুদওয়াতান সকালবেলা, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাবউনা আলফা মালাক হাত্তা ইউসবিহা। যদি সন্ধ্যাবেলায় কোনো
অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, তাহলে সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ওয়াকানা লাহু খারিফুন ফিল জান্নাহ, আর আল্লাহ তাকে জান্নাতে একটি বাগান দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা নিজেরা যেন সুস্থ থাকতে পারি, আমরা এই ব্যাপারে সবসময় সচেতন থাকবো। আল্লাহর মর্জি, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অসুস্থতা আসে, মন খারাপ করব না, গালি দিব না, হা হতাশ করবো না, ধৈর্য ধারণ করবো, আল্লাহর কাছে দোয়া করব। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আমরা তার সেবা যত্ন করব, তার একটু খবরাখবর নেব, তার সাথে সদাচরণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত ফিরে